ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় একের পর এক নিষ্ঠুর গণহত্যা পরিচালনা করছে। আপনারা লক্ষ্য করেছেন, এই গণহত্যার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে নারী এবং শিশুরা। এই গণহত্যার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ফিলিস্তিনের সাধারণ জনগণ। কিন্তু আমরা প্রতিবাদ জানাচ্ছি, আমরা বিক্ষোভ মিছিল করছি। সারা দুনিয়া এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে, এই গণহত্যার বিরুদ্ধে, এই নারী নির্যাতনের বিরুদ্ধে, এই শিশু হত্যাকারীদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। সর্বশেষ আপনারা লক্ষ্য করেছেন, গতকাল যে ত্রাণবাহী জাহাজে নৃশংসভাবে হামলা পরিচালনা করা হয়েছে, 500-ও অধিক গণ অধিকার কর্মীকে, ত্রাণবাহী জাহাজের কর্মীদেরকে আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন, বিশ্বের প্রায় অধিকাংশ দেশ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে মত দিয়েছে। ফিলিস্তিন গাজাকে আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। এই দেশটি একের পর এক এই ছোট্ট ইসরায়েলকে শস্ত্র দিয়ে সাহায্য করে, সমর্থন জানিয়ে, এই মুসলমানদের রক্ত নিয়ে একের পর এক হোলি খেলা শুরু করেছে। ওই ইহুদিরা জানে না মুসলিম জাতি শহীদ হতে জানে, পরাজয় করতে জানে না। আমরা বিশ্বাস করি শহীদের রক্তের বিনিময়ে ফিলিস্তিন স্বাধীন হবে। আজকে আমরা জাতিসংঘ সহ এই সকল দেশবাসীকে আহ্বান জানাতে চাই, হাতকে গুটিয়ে নিতে বাধ্য করুন। অবিলম্বে ফিলিস্তিন এবং গাজায় যে দখল করা হয়েছে, এই দখল মুক্ত করতে হবে। যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে, ততদিন মুসলমানদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। পরাশক্তি এই স্বাধীনতা আন্দোলনকে নস্যাৎ করতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য আমরা আহ্বান জানাই, অবিলম্বে গণহত্যা বন্ধ করুন, নারী শিশু হত্যা বন্ধ করুন। ইসরায়েলি বাহিনী এই অঞ্চলকে অতি বিলম্বে মুক্ত ঘোষণা করুন। আর ইসরায়েলের সন্ত্রাসী গণহত্যাকারীদের এই নেতানিয়াহুকে ইতিমধ্যেই যুদ্ধ অপরাধী ঘোষণা করা হয়েছে। অবিলম্বে নেতানিয়াহুকে গ্রেফতার করতে হবে। যতদিন স্বাধীন না হয়, আমরা ততদিন তাদের পাশে থাকব। আমাদের লড়াই অব্যাহত থাকবে, আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা বিশ্ববাসী, বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। যতদিন ফিলিস্তিন মুক্ত না হবে, ততদিন আমরা ঐক্যবদ্ধ হবে, আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।